আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। সো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো অনেক ইম্পর্ট্যান্ট একটা লেসন, ঠিক আছে। সো সেটা হচ্ছে কি পেজিনেশন। আর পেজিনেশন আপনি যে কোনো জায়গায় জায়গায় আপনার প্রয়োজন হবে প্রত্যেকটা পেজ যখন আপনি চেঞ্জ করবেন। সো পেজিনেশন সম্পর্কে আসলে আমার বুঝতে হবে না যে পেজিনেশনটা আসলে কি। পেজিনেশনটা আসলে নর্মালি আমি বলি যে এক পেজ থেকে আরেক পেজে যে যান, আপনার যে 1000 2000 5000 ডাটা থাকে, সেই ডাটাগুলো যখন আপনি নেক্সট নেক্সট দিয়ে যান, ঠিক আছে, বা হচ্ছে এই যে নাম্বার টিপে যান, ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে আসলে পেজিনেশন। এটা পেজিনেশন দিয়ে ঘটে। ইউআরএল দিয়ে ইউআরএল দিয়ে হচ্ছে ডাটা পাস করে সেটাকে ক্যাচ করে সেই জিনিসটার মাধ্যমে হচ্ছে আপনার পেজিনেশনটা বানাতে হয়, ঠিক আছে। সো এখন পেজিনেশনটা কি সেটা আমি অনেক স্মুথলি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আশা করি আমার টিউটোরিয়াল যারা করছেন তারা বুঝবেন যে আমি কিভাবে বুঝাই। সো যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমি কথা না বলে আমি টিউটোরিয়ালে চলে যাই। সো এখন দেখেন, এখানে আমার ডাটা আছে কয়টা, 1 2 3 4 7টা আছে, ঠিক আছে। 7টা ডাটা, নামগুলো আসলে ম্যাটার করে না, এটা জাস্ট আমি এমনি কপি পেস্ট করে দিয়েছি নামগুলো, ঠিক আছে। সো এখন দেখেন 7টা ডাটা আছে, 7টা ডাটাকে আমি কি করব, 3টা পেজ বানাবো। 3টা পেজের মধ্যে পেজ আমি 3টা বানাবো না, মানে পার্ট হবে 3টা। একটা পেজের মধ্যে যেরকম ইউজার, এটার মধ্যে ডাটা পাস হবে, ঠিক আছে। ইউজার ডট পিএইচপি, তার সাথে ইউআরএল এর মাধ্যমে ডাটা পাস হবে, ঠিক আছে। এর আগে আমরা এই পর্যন্ত করেছিলাম, তাই না, ইউজারের মাধ্যমে ইউজার বের করেছিলাম, অ্যাড করেছিলাম। সো এখানে আমরা 7টা রেকর্ড অ্যাড করেছি। লিমিট পার পেজের মধ্যে কয়টা করে থাকবে, 3টা করে থাকবে। সো এখন আমার যদি 3টা, আমার হচ্ছে টোটাল রেকর্ড হচ্ছে 7টা, ঠিক আছে। লিমিট হচ্ছে কয়টা, লিমিট হচ্ছে আপনার 3টা, মানে একবার যখন আমি 1-এ প্রেস করব তখন আমার 3টা শো করবে, 2-তে প্রেস করব তখন আমার 3টা শো করবে, আর যখন 3-তে প্রেস করব তখন কয়টা শো করবে, তখন তো আমাদের একটা বাকি থাকে, তাই না। 3 3 6, যেহেতু 7টা রেকর্ড আছে তো বাকি থাকবে একটা, ওই একটা শো করবে, ঠিক আছে। সো এখন আমাদের পেজ কয়টা হলো সেটা আমরা কীভাবে বের করব, ঠিক আছে। সেটা বের করতে হলে আমাদের কী করতে হয় দেখেন, টোটাল যেই রেকর্ডটা আছে ওই রেকর্ডটাতে আমি ভাগ দিয়ে লিমিটের সাথে লিমিট যদি আমি ভাগ করে দিই, এই যে দেখাই, ধরেন সাপোজ টোটাল রেকর্ড হচ্ছে আপনার 7টা রেকর্ড আছে, ঠিক আছে। ধরেন টোটাল রেকর্ড আছে হচ্ছে 7টা, ঠিক আছে। আর হচ্ছে আপনার লিমিট কত, লিমিট হচ্ছে 3। এটা দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে কিন্তু আমার কত আসতেছে, আপনার 2 পয়েন্ট সামথিং আসতেছে, তাই না। 2 সরি 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে, সামথিং আসতেছে। তো এই 2 পয়েন্ট সামথিংকে যদি আমি মানে একটা ফ্লোটিং থেকে যদি আমি ইন্টিজারে আনতে চাই, তা হচ্ছে আমি কি করব, 2 থেকে 3-তে নিয়ে যাব, 3-র সাথে অ্যাভারেজ হয়ে যাবে। সেটার জন্য আমরা কি ফাংশন ইউজ করি, সেটার জন্য ফাংশন ইউজ করি হচ্ছে সি ই আই এল, সিলিং ফাংশন ইউজ করি, ঠিক আছে। এটার মাধ্যমে আপনার এই 2 পয়েন্ট সামথিং যেই থাকুক না কেন, 2 পয়েন্ট সামথিং যেই থাকুক, সেটা যদি আমি এই ফাংশনটা ইউজ করি তাহলে কি হবে, সেটা হবে 3 হয়ে যাবে, ঠিক আছে। আর ফ্লোর যদি আমি ইউজ করি, ফ্লোর যদি আমি ইউজ করি সেটা হচ্ছে আপনার 2 হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা বুঝেন, আশা করি। না বুঝলেও এখন বুঝতে পারছেন। সো দেখেন, তারপর হচ্ছে কি, যেহেতু আপনারা এই জিনিসটা বুঝলেন, এখন এইটার জন্য আমাদের যেই কি বলেন, এটার জন্য আমাদের যেই কিউরিটা প্রয়োজন হবে, ঠিক আছে, এসকিউএল এর মধ্যে যে কিউরিটা আমরা করব, সেই কিউরিটা কি আসলে, ঠিক আছে। সেই কিউরিটা আমি এখানে লিখে দেই। ধরেন সাপোজ এখানে যেটা হচ্ছে থাকবে, এটা হচ্ছে সিলেক্ট সিলেক্ট স্টার মানে কি, অল ফ্রম, তারপর হচ্ছে কি টেবিল নেম, ঠিক আছে। টেবিল নেম থাকবে, সাথে থাকবে হচ্ছে কি লিমিট লিমিট অফসেট, অফসেট থাকবে সাথে, অফসেটের পরে, আচ্ছা এখানে আমি একটু বাড়াই, এখানে অফসেটের পরে থাকবে হচ্ছে কি লিমিট, ঠিক আছে। সো এটা হচ্ছে অফসেট হচ্ছে কি আর লিমিট হচ্ছে কি। লিমিটটা তো আপনি বুঝতে পারছেন যে কয়টা থাকবে একটা পেজের মধ্যে, তাই না। সো এইটা আপনি যেহেতু বুঝতে পেরেছেন, তার মানে হচ্ছে আমরা এখন এই লিমিটটা আর হচ্ছে অফসেটটা বের করার যে সিস্টেমটা, অফসেটটা হচ্ছে কি আপনার কোড থেকে স্টার্ট হবে, মানে শুরু হবে কোড থেকে। এই অফসেটের মানে হচ্ছে যে আপনার কোড থেকে শুরু হলো, ঠিক আছে। আর লিমিট হচ্ছে যে আপনার কয়টা পেজের মধ্যে, এই পেজের মধ্যে কয়টা শো করবে, ওটা হচ্ছে লিমিট, ঠিক আছে। সো এখন দেখেন আমার যে ইউজার্সের পেজটা, ঠিক আছে, এই যে দেখেন, এই যে ইউজার্স ডট পিএইচপি, মানে যেই পেজের মধ্যে আমার শো করতেছে, সেখানে নিচে গিয়ে দেখেন যে পেজিনেশন নামে একটা ইউএল আছে, ঠিক আছে। এই যে পেজিনেশন, যেখানে আমার এই জিনিসটা শো করতেছে। সো এই জিনিসের মধ্যে এখন যে আমরা কাজ করব, কাজ করার আগে আমাদের কি করতে হবে, আপনি ওই লিমিট আর হচ্ছে অফসেটটা তো বুঝলেন, তাই না। সো তার জন্য আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে আপনার যখন ফার্স্ট পেজে থাকবে, হ্যাঁ,
আপনার ফার্স্ট পেজে যখন থাকবে, ধরেন হচ্ছে আপনার এখানে আমি যাই, আপনি বুঝবেন এই জিনিসটা যখন ফার্স্ট পেজে থাকবে। ফার্স্ট পেজ ফার্স্ট ফার্স্ট পেজে যখন থাকবে তখন এই অফসেট আর হচ্ছে লিমিট, এই অফসেট থাকবে হচ্ছে কত, অফসেট থাকবে হচ্ছে 0 আর লিমিট থাকবে হচ্ছে 3। ঠিক আছে, তার মানে হচ্ছে কি ফার্স্ট পেজে যখন থাকবে এখানে আমার আইডি হচ্ছে ধরেন আইডি হচ্ছে আপনার 1 থেকে শুরু হলো। ঠিক আছে, মানে এটা হচ্ছে 1 2 3। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3টা আইডি। ঠিক আছে, 3টা আইডি কিন্তু আমার শুরু করতে হবে তার -1 থেকে, তার এক আগে থেকে। ঠিক আছে, কারণ হচ্ছে কি আপনার যেই জায়গা থেকে শুরু করবেন, ঠিক আছে, এই অফসেটটা অলওয়েজ দিতে হয় হচ্ছে তার এক ঘর আগে থেকে। ঠিক আছে, ধরেন আপনার আইডি আছে কত, এখানে ধরেন এখানে আপনার আইডি আছে হচ্ছে 3। ঠিক আছে, এই 3টাকে আপনি যদি 3 4 5 শো করতে চান, ঠিক আছে, এই জিনিসটা শুরু করতে হবে 2 থেকে। ঠিক আছে, মানে বুঝতে পারছেন অফসেট মানে হচ্ছে কি আপনার শুরু করতে হবে থেকে, শুরু করতে হবে 2 থেকে। এখন যদি আপনি 4 থেকে স্টার্ট করতে চান তাহলে আপনার 3 থেকে স্টার্ট করতে হবে, মানে শুরু করতে হবে। সো এটা হচ্ছে ফার্স্ট পেজ গেল। তারপর হচ্ছে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজের জন্য অফসেট থাকবে কি, অফসেট থাকবে হচ্ছে 3 আর লিমিট থাকবে কত, 3। মানে হচ্ছে দেখেন লিমিট হচ্ছে এই লিমিট, ঠিক আছে, এই লিমিট, আর হচ্ছে মানে লিমিট হচ্ছে কি এই লিমিটটা, আর এই 3টা কি, কারণ এটা কিন্তু 4 থেকে শুরু হয়েছে, তাই না? সো 4 থেকে যেহেতু শুরু হয়েছে কিন্তু আমি 1 মাইনাস করে দিছি, তার মানে হচ্ছে আমার দরকার হচ্ছে 1 আগে থেকে। সো দেন হচ্ছে আমার থার্ড পেজ। থার্ড পেজের জন্য আমার কি করতে হবে, সেম সিস্টেম। এখন আমার কত থেকে শুরু করতে হবে, 6 থেকে, কারণ -1 এই করতে হবে। আর লিমিট কি, লিমিট হচ্ছে 3, মানে প্রত্যেকটা পেজেরই তো লিমিট 3 থাকবে, তাই না? সো এই জন্য এই সিস্টেমটা। তো এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা এই যে এই লিমিটটা, এই যে অফসেট যেখানে লিখেছি, ঠিক আছে, এখানে অফসেটের মধ্যে 0 থাকবে ফার্স্ট পেজের জন্য আর লিমিট থাকবে কত, 3। সো এইভাবে প্রত্যেকটা জিনিস আমার এইভাবে প্রত্যেকটা জিনিস কাজ করতে হবে। ঠিক আছে, মানে যখন আমি লুপ ঘোরাবো বা হচ্ছে আমার যখন এই কাজটা করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা পেজের মধ্যে শুরু হবে কি 0 থেকে 3 পর্যন্ত, মানে 1 আগে থেকে। সো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, যখন আমি প্র্যাকটিক্যাল করবো তখন ক্লিয়ারলি বুঝবেন। সো এখন লিমিট আর হচ্ছে আপনার অফসেট সম্পর্কে তো মোটামুটি বুঝেছেন, তাই না? সো এখন এই লিমিট মানে এই যে এই অফসেটটা যেহেতু আমি করলাম, 0 দিলাম, 0-র পরে হচ্ছে 3 আসবে, 3-র পরে 6 আসবে, এটা কিভাবে আসবে? সো এটার জন্য যে ফাংশনটা, ঠিক আছে, এটার জন্য একটা ক্যালকুলেশন আছে। সো এটা আপনারা লিখে রাখেন। ক্যালকুলেশনটা হচ্ছে ধরেন সাপোজ আমি জিনিসটা বুঝাই, যেরকম অফ যেরকম হচ্ছে অফসেট ইকুয়াল, অফসেট ইকুয়াল হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বার, ঠিক আছে, পেজের নাম্বার, পেজের নাম্বার মাইনাস, পেজের নাম্বার মাইনাস 1, ঠিক আছে, ইনটু 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 হচ্ছে ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে লিমিট। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখেন। এর মানে হচ্ছে কি পেজের যে নাম্বারটা যেই পেজের মধ্যে থাকবে, ধরেন 1 নাম্বার পেজে আছে, ঠিক আছে, 1 নাম্বার পেজের নাম্বার কত, 1 মাইনাস 1 ইনটু কত, ইনটু হচ্ছে 1, লিমিট কত থাকবে, লিমিট হচ্ছে 3, মানে 0 ইনটু 3 ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। দেখেন এটা হচ্ছে ফার্স্ট পেজের জন্য, পেজের জন্য ফার্স্ট পেজ নাম্বার হচ্ছে 1, মানে হচ্ছে এখানে আমি দেখাই 1 মাইনাস, ধরুন 1 মাইনাস 1, ঠিক আছে, ইনটু ইনটু লিমিট কত 3 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, সো সেম জিনিসটাই হচ্ছে এখন, এখন আমি সেকেন্ড পেজের জন্য দেখাই। সেকেন্ড পেজের জন্য মানে এই ফার্স্ট পেজের জন্য আমি কত পেলাম, 0 অফসেট পেলাম, এই যে 0, ঠিক আছে, এই যে 0, ঠিক আছে, ফার্স্ট পেজের জন্য। এখন আমি সেকেন্ড পেজের জন্য সেম সূত্রটা যদি ইউজ করি, দেখেন এখন হচ্ছে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজের জন্য পেজ নাম্বার হচ্ছে কত, 2 মাইনাস কত, 1, মাইনাস কত 1, তারপরে ইনটু কত, ইনটু হচ্ছে 3, মানে লিমিট হচ্ছে 3। তো ইকুয়াল কত আসে, 2 থেকে 1 গেলে কত থাকে, 2 থেকে 1 গেলে থাকে 1, 1-এর সাথে 3 দিলে অ্যান্সার আসে কত, 3। তার মানে যে দেখেন এই সেকেন্ড পেজের যে অফসেটটা সেটা শুরু হবে কত থেকে, 3 থেকে। সো এরকমভাবে আপনি থার্ড পেজেরটা দেখেন, থার্ড পেজেরটা হচ্ছে আপনার 3 মাইনাস 1, তারপর হচ্ছে কি ইনটু ইনটু 3 ইকুয়াল কত হয় দেখেন,
3 থেকে গেলে ইকুয়াল 6 হয়। সো আশা করছি এই জিনিসটা, এই সূত্রটা বুঝতে পারছেন যে এই সূত্রের মাধ্যমে আমি অফসেটটা পেয়ে যাচ্ছি। আমাদের অফসেটটা বের করা একদম ইজি, তাই না? সো যেহেতু আমরা অফসেটটা পেয়ে গেলাম, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, সো এখন আমরা কি করব? এখন আমরা কোড শুরু করি, ঠিক আছে? দেখেন এই পেজের মধ্যে, এই যে এই পেজের মধ্যে এখানে আমার এই ফাংশনটা করা, মানে এটা এলআইটা করা আছে, তাই না? এই পেজিনেশনটা এটা হচ্ছে নর্মালি আমি হাতে লিখে দিছি 1 2 3। সো এখানে আমরা কাজ করব এখন। সো যেহেতু আমার এখানে পিএইচপি আছে, এই টেবিল, আচ্ছা আমি ইউএল এলআই, আচ্ছা আমি এখান থেকে কি করব? ইউএল এর পরে আমি একটা পিএইচপির ট্যাগ নিয়ে নিই, পিএইচপি, ঠিক আছে? মানে হচ্ছে কি আমার এখানে কাজ হবে, এই এটার পরেও কাজ হবে, যাই হোক এটা আমি আলাদা করে নিলাম আর কি, ঠিক আছে? আমাদের পেজিনেশন যে জিনিসটা আছে, সো এখানে আমি এখন কাজ করব। সো কাজ করব যে দেখেন আমি ওইখানে যেই এটা দিয়েছিলাম, আচ্ছা কাজ করার আগে কানেক্ট করি, কানেক্ট করলাম, কানেক্ট করার পরে কি করতে হবে? ধরেন আমি একটা কিউরি করব, QUERY, কিউরি 2 দিলাম, ঠিক আছে? উপরে যেহেতু একটা ভেরিয়েবল অলরেডি আছে, দেখেন একটু বুঝবেন, সিলেক্ট অল ফ্রম ইউজার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি কানেক্ট করার পরে, ডাটাবেসের সাথে কানেক্ট করার পরে এখানে আমি কি একটু বড় করি, কানেক্ট করার পরে আমি কি করলাম? আচ্ছা কানেক্ট করলাম, তারপর আমি এটাও করে দিই, যে কিউরিটাও করে দিই, রেজাল্ট 2 ইকুয়াল মাই SQLI QUERY কিউরি, ঠিক আছে? এটার মধ্যে কি থাকবে? কানেকশন, সাথে থাকবে কি? সাথে থাকবে হচ্ছে কিউরি 2, তাই না? সো সাথে অর দিই, অর ডাই থাকবে হচ্ছে FAI failed, ঠিক আছে? সো এটা আমি কি করলাম? কানেক্ট করলাম। এতটুকু জিনিস তো আপনারা নর্মালি বুঝেন যে কানেক্ট করলাম, কারণ হচ্ছে কি আমি ইউজারগুলো পাওয়ার জন্য, যে এখানে কয়টা ইউজার আছে সেই জিনিসগুলো পাওয়ার জন্য, ঠিক আছে? সো ইফ, দেখেন বুঝবেন, ইফ আমি এখানে ডিরেক্ট কাউন্ট না করে ডিরেক্ট এখানেই আমি ওই কাউন্টের ভেরিয়েবলটা ইফের ভিতরে দিয়ে দিতেছি, মাই SQLI আন্ডারস্কোর NUM নাম রোজ, নাম রোজ দিয়ে আমরা কি পাই? আমরা কাউন্ট পাই, কয়টা আমাদের দরকার, যে ভিতরে কয়টা ডাটা আছে সেই জিনিসটা বের করার জন্য কি লাগে? আমাদের এই জিনিসটা লাগে, তাই না? সো এটার ভিতরে কি আছে? আমাদের কয়টা ডাটা আছে সেই জিনিসটা আমি পাচ্ছি। সো ইফ যদি ডাটা আমি পাই, তাহলে একটা ভেরিয়েবল রাখি, টোটাল রেকর্ডস, টোটাল রেকর্ড, আচ্ছা রেকর্ডস, ঠিক আছে? টোটাল রেকর্ডসের মধ্যে কি থাকবে? আমার এই জিনিসটাই তো থাকবে, তাই না? মানে টোটাল রেকর্ডসের মধ্যে আমার এই জিনিসটি থাকবে, ওইটার এটা তো সেমই, তাই না? যদি টোটাল রেকর্ড পায়, ইফ টোটাল রেকর্ড পেয়েছে, যদি টোটাল রেকর্ডের মধ্যে কোনো ডাটা থাকে, তাহলে এই টোটাল রেকর্ডের মধ্যে আপনার এটা চলে আসবে। সো দেন টোটাল পেজ, এখন টোটাল পেজের জন্য আমি এখানে নর্মালি আপাতত একটা লিমিট রাখতেছি, অথবা হচ্ছে আমার উপরে একটা লিমিট রাখি, যেখানে এই যে কনফিগার না, এই কনফিগারের পরে আমি একটা লিমিট, একটা ভেরিয়েবল নিই, যে লিমিট ইকুয়াল 3। আমাদের এই যে ইউজারের মধ্যে ফার্স্টে আমি যে এটা করেছিলাম লিমিটের জন্য, ওইটা আমি আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন। সো ইউজারের মধ্যে এই জিনিসটা আমরা করেছিলাম, তাই না? যে ডাটাটা শো করতে হয় কীভাবে। সো সেইখানে আমি কনফিগারের পরে আমি লিমিটটা রাখলাম, লিমিট ইকুয়াল টু 3, যেহেতু এই পেজের মধ্যে এই লিমিট ভেরিয়েবলটা আছে। সো নিচে যাই, নিচে গিয়ে দেখেন, নিচে আমি এখানে গেলাম। সো আমার কিন্তু লিমিট উপরে দেওয়া আছে, লিমিট কত দেওয়া আছে? 3। এখানে টোটাল রেকর্ডটাও আমার পেয়ে গেছি, তার মানে হচ্ছে টোটাল রেকর্ড আমি পেলাম, লিমিটও পেলাম, ঠিক আছে? এখন লিমিট বলতে প্রত্যেক পেজে কয়টা করে শো করবে, ঠিক আছে? সো লিমিট পেলাম, এখন টোটাল পেজ তো আমার বের করা ইজি হয়ে যায়। সো টোটাল পেজ আমি কীভাবে বের করব? টোটাল পেজ হচ্ছে আমার, এখানে দেখেন, টোটাল পেজ ইকুয়াল, টোটাল পেজ ইকুয়াল কত? টোটাল পেজ ইকুয়াল হচ্ছে CEIL, একটু আগে আমি যা বুঝাইলাম, ঠিক আছে? সো এটা আপনি আবার দেখেন যদি না বুঝতে পারেন। টোটাল রেকর্ডস ভাগ কত? লিমিট।
বুঝতে পারছেন? এই সিলিংয়ের মধ্যে মানে কি টোটাল রেকর্ড আছে কয়টা? টোটাল রেকর্ড হচ্ছে আপনার এটার মধ্যে পেয়ে যাবে, এটার মাধ্যমে পেয়ে যাবে। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে ডাটা কয়টা আছে, ঠিক আছে? এই ডাটাগুলা পেয়ে যাবে, ঠিক আছে? এই ডাটাগুলা এই যে ফেচ করবে বলতে হচ্ছে কি এই ফাংশনটার মাধ্যমে আপনার টোটাল ডাটার যে কাউন্টিংটা, ওই কাউন্টিংটা আমরা পাই নর্মালি। এর আগে আমি অনেকবার বুঝাইছি। সো এটার মাধ্যমে যে আমি কাউন্টিং পাইলাম, তার মানে হচ্ছে টোটাল ডাটাটা আমার এটার ভিতরে সেভ হলো, এটার ভিতরে সেভ হলো। আর এই যে লিমিট কিন্তু আমি উপরে একটু আগে দিয়ে আসলাম 3, তার মানে হচ্ছে 3টা করে পাবো। তার মানে হচ্ছে কি এইটা দিয়ে যদি আমি এটা ভাগ দিই, তার মানে এটা দিয়ে এটা ভাগ দিলে কত আসে? ভাগ দিলে আসে 2 পয়েন্ট সামথিং, তাই না? এটা হচ্ছে টোটাল ডাটা আছে আমার হচ্ছে 7। আপনি এই যে এখানে ধরেন একটা ইকো করেন, ধরেন ইকো করে আমি দেখাই দিই আপনাকে, ঠিক আছে? ইকো ইকো করবেন হচ্ছে কি এই টোটাল রেকর্ডস, ঠিক আছে? সেভ দিলেন, রিলোড দিলেন, দেখেন টোটাল রেকর্ড 60টা কিন্তু চলে আসছে, তাই না? সো এটা জাস্ট আমি এখানে বুঝাইলাম, টোটাল রেকর্ড 60টা আসছে। আর এখন যদি আপনি এইটাকে ইকো করেন, টোটাল পেজটা ইকো করেন টোটাল পেজ, তাহলে কি আসবে? টোটাল পেজ আসবে কয়টা? 3টা। দেখেন 3টা চলে আসছে, কারণ হচ্ছে সিলিংয়ের জন্য আসছে। এই যে এই সিলিংটা যদি আপনি ইউজ না করতেন তাহলে কত আসছো? দেখেন রিলোড, এই যে 2.33। সো আমার তো এই জিনিসটা দরকার নেই, আমার হচ্ছে একদম ফিক্সড জিনিসটা দরকার, ঠিক আছে? সো এই জন্য আমি এটাকে আনছি, কারণ আমার 3টা পেজ। এখন পেজ পেয়ে গেলাম, রেকর্ড পেয়ে গেলাম, টোটাল রেকর্ড পেয়ে গেলাম, লিমিট পেয়ে গেলাম। সো এখন আমাদের কাজগুলো তো ইজি হয়ে যাবে, অফসেট বের করা তো ইজি, ঠিক আছে, তাই না? ইফের ভিতরে এখন ধরেন আমি একটা ফর লুপ দিই ইফের ভিতরে, ঠিক আছে? ফর লুপ দিব, একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে আই ইকুয়াল টু থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে, ঠিক আছে? সো আমি বুঝাচ্ছি, আগে আমি লিখি, দেন হচ্ছে ইকুয়াল হচ্ছে কি টোটাল পেজ। টোটাল পেজ টোটাল পেজ কেন সেটা আমি বলি, কারণ 3বার ঘুরবে, তাই না? সো তারপর হচ্ছে কি আই প্লাস প্লাস। সো এতটুকু জিনিস তো আপনারা বুঝতে পারছেন। সো এখন দেখেন এই জিনিসটা এখানে এই লুপের মধ্যে আসলে কি দেখাবে? লুপের মধ্যে দেখাবে হচ্ছে আপনার এই এলআইটা, তাই না? এই এলআইটাই তো দেখাবে। সো এই এলআইটাই তো দেখানোর কথা। সো এই এলআইটাকে যে আমি এখানে নিব, সো এই এলআইটাকে আমি আমার এলআই হচ্ছে কি পেজ হচ্ছে কি 3টা পেজ। সো আমার 3টা পেজই তো শো করানোর কথা, তাই না? সো এই 3টা পেজে শো করানোর জন্য এটাকে আমি কাট করে নিলাম এখান থেকে। আচ্ছা, এটাকে আমি কি করি আপাতত? আচ্ছা, এটা তো HTML এর ভিতরে, তাই না? সো এই টোটাল জিনিসটাকে নেওয়ার আগে আমি এই জিনিসটাকে নিই ফর লুপের উপরে, কারণ ফর লুপের ভিতরে থাকবে শুধু আমার এই জিনিসটা, যে এলআইটা। সো ইউএলটা হচ্ছে আমার থাকবে হচ্ছে সবার উপরে, ফর লুপের উপরে। সো ফর লুপের উপরে আমি যেহেতু আমার ওইটা কিসে সিঙ্গেল কোটেশনে ছিল, আমি এটাকে ডাবল কোটেশনে দিয়ে দিলাম, ঠিক আছে? সো এটাকে আমি ডাবল কোটেশনে দিয়ে দিলাম। অবশ্যই ইকো করতে হবে, ইকো ইকো, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার এখানে দিলাম। আর হচ্ছে এটার ইন্ডিং ট্যাগটা কি থাকবে? ফর লুপের নিচে ইন্ডিং ট্যাগ কি ছিল? এটা। সো এটা হচ্ছে এখানে আমি ইকো করি, না বুঝলে আমি বুঝাচ্ছি, সমস্যা নাই। দেখেন এখন এর মধ্যে আমার হচ্ছে এই জিনিসটা আপাতত আমি কমেন্ট করি, ঠিক আছে? কারণ এই জিনিসটা অ্যাক্টিভটা আমার লাগবে। সো আর এই জিনিসটাকে আমি কি করব? এই জিনিসটাকে আমি এই ফর লুপের ভিতরে নিয়ে আসতেছি। আচ্ছা, এটাকে আমি ইকো করব, ইকো এটা। দেখেন এখানে দিতে হবে কি? এখানে দিতে হবে আয়ের মান, কারণ যখন সে 1 নম্বরে থাকবে, ঠিক আছে, একে ক্লিক করবে, তখন সে 1 নম্বর পেজে থাকবে। সো এই জিনিসটা যদি আমি এই HTML এর ভিতরে দিতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? ফার্স্ট আমাকে কনক্যাটেনেট করতে হবে, তাই না? সো এটাকে আমি কেটে দেই, কনক্যাটেনেট কীভাবে করতে হয়? এভাবে করতে হয়, তাই না? সো এটা আমি দিলাম, দেন এখন আমি এখানে রিলোড দিই, দেখে কি দেখা যায়। এই এখন কিন্তু এটা ডাইনামিকলি আসতেছে, ঠিক আছে? সো এখানে কোনো কিছু আসতেছে না, কারণ হচ্ছে আমার ওই ক্লিক করতে পারতেছি না, তাই না? সো এখন দেখেন, কারণ হচ্ছে কি আমার এখানে অ্যাঙ্কর ট্যাগ দেওয়া নেই, কিছু দেওয়া নেই, তাই না? সো এখন এখানে যদি আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচ রেফ দেই, এইচ রেফের মধ্যে হচ্ছে আমার কি থাকবে? এইচ রেফের ভিতরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে যে থাকবে হচ্ছে
ইউজার, আচ্ছা আচ্ছা, আমার এখানে একটা ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের প্রবলেম হচ্ছে। আমি বাইরে সিঙ্গেল কোটেশন দিই, বাইরে বাইরে সিঙ্গেল কোটেশন দিলাম, ভিতরে আমি ডাবল কোটেশন ইউজ করি, ঠিক আছে। সো দেন হচ্ছে, আচ্ছা টোটাল জিনিসটা এটা হয়ে গেছে। এখানে হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন, এখানে হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখন ঠিক আছে। সো এইচএফের মধ্যে আমি ডাবল কোটেশন দিই। ডাবল কোটেশনের মধ্যে কি থাকবে, ইউজার ডট ইউজার্স পেজের ভিতরে ডট পিএইচপি। যখন আমি ক্লিক করব, 1 নম্বর পেজের মধ্যে যখন আমি ক্লিক করব, তখন সে ডাটা পাস করবে কার মাধ্যমে, এখানে যাবে, ঠিক আছে। এই পেজের মধ্যে, সেম পেজের মধ্যেই থাকবে, কিন্তু সাথে একটা ডাটা নিয়ে যাবে ইউআরএল এর মাধ্যমে। সেই ডাটাটার হচ্ছে কি বলে এটাকে, কি হচ্ছে পেজ ইকুয়াল টু, আমি ডাটা পাস অনেকবার শিখেছি, সো আশা করছি আপনি ডাটা পাস বুঝেন যে ইউআরএল এর মাধ্যমে ডাটাটা কীভাবে পাস করতে হয়। সো এটার ভিতরে এখন আমার কি করতে হবে, এখন এইটার ভিতরে আমি পিএইচপির কোড দিব, তাই না। সো যেহেতু আমার এটা পিএইচপির পেজ, সো এই পিএইচপির পেজের মধ্যে আমি করতেছি পিএইচপির ভিতরে। সো এখানে আমি কনক্যাটেনেট করলে কিন্তু পারি, তাই না, কনক্যাটেনেট করলে পারি। সো এটার ভিতরে কি থাকবে, আমার সেম এই আইডিটা থাকবে, যে পেজের মধ্যে আমি ক্লিক করব, এখানে এখানে দিতে হবে। এখানে দেখেন, এই যে দেখেন, এখানে যদি আমি 2তে ক্লিক করি, তার মানে কি, এই উপরে যে ইউআরএলটা সেটা 2 এর মধ্যে 2ই থাকবে। যখন আমি 3তে ক্লিক করব, সেই 3-র মধ্যে কি থাকবে, 3 থাকবে। সো সেই জিনিসটাই হচ্ছে এখানে এটা, ঠিক আছে। তার মানে হচ্ছে সেম জিনিসটাই থাকবে, পেজ নাম্বার বা পেজ যেই পেজের মধ্যে আপনি ক্লিক করতেছেন সেই পেজের নাম্বারটা এখানে থাকবে, তাই না। সো এইটা আপনার এই পর্যন্ত হলো। এই পর্যন্ত হওয়ার পরে এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, দেখি কোটেশন ঠিক আছে কিনা, সেভ দিই, এখানে সেম থাকার কথা, প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমি ডাটাটা এটার মাধ্যমে পাঠালাম, ঠিক আছে, এখন এটার মাধ্যমে আমি পাঠাইছি, এখন এটাকে আমার রিসিভ করতে হবে, তাই না। সো রিসিভ আমি কোথায় করব, এখানে আমি এতটুকু কাজ করলাম, করার পরে দেখেন এখন আমি যাব হচ্ছে কোথায়, উপরে কোথায়, যেখানে আমি লিমিট লিখেছিলাম, এই যে লিমিট। সো লিমিটের পরে দেখেন, লিমিটের পরে আমার যেই পেজটা, ঠিক আছে, ক্লিক করার পরে ওই পেজটা কানেক্ট করতে হবে না। সো কানেক্ট করার জন্য আমি ওইটাকে রিসিভ করার জন্য কি করতে হয়, পেজ মানে পেজ, ওই যে পেজটা আমি রিসিভ করব সেই পেজটা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল আমি গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে নিব, গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে কি আসবে, কিটা আসবে হচ্ছে পেজ। এখানে এই যে যখন সে 2তে ক্লিক করবে, যখন সে 1 নাম্বার পেজে ক্লিক করবে, ঠিক আছে, তখন সে কোথায় যাবে, এই পেজেই যাবে, সাথে একটা ভেরিয়েবলের সাহায্যে, একটা কি এর সাহায্যে তার ভ্যালু হবে এটা। আর এই কিটাকে রিসিভ করার জন্য কি লাগে, এই কিটাকে রিসিভ করার জন্য আমার লাগে হচ্ছে এই গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল, অথবা হচ্ছে আপনার কি বলে রিকোয়েস্ট। সো এটা আপনি রিসিভ করলেন, তার মানে হচ্ছে পেজের ক্লিক করার পরে যেই আইডিটা ধরার, ঠিক আছে, নাম্বারটা, পেজ নাম্বারটা ধরার, ওই নাম্বারটা আপনি পেয়ে গেলেন, ঠিক আছে, যেই পেজে যাবে সে। সো এই পেজটা গেল, যাওয়ার পর এখন হচ্ছে আপনার অফসেট বের করার নিয়ম আমি শিখাইছি এর আগে, তাই না। অফসেট বের করার নিয়ম হচ্ছে এই যে এটা, ঠিক আছে, অফসেট বের করার নিয়ম। তার মানে হচ্ছে কি, ফার্স্টে অফসেট বের করার নিয়মের মধ্যে কি থাকে, অফসেট লিখি, অফসেট অফসেট ইকুয়াল টু কি, ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, পেজ নাম্বার থাকবে, পেজ নাম্বার, দেন আচ্ছা সরি, পেজ -1, দেন হচ্ছে কি থাকবে, ইনটু কি থাকবে, লিমিট, আমাদের ওই লিমিট ভেরিয়েবলটা, ঠিক আছে। এই যে দেখেন, এখানে আমি দেখিয়েছিলাম আপনাদের, এটা কি, এটা পেজ নাম্বার ছিল না 2, মানে 2 নম্বর পেজ, এই যে পেজ নাম্বার বলে দিয়েছিলাম। সো এটাকে আপনি এখানে আপনি যদি পেজ না লিখে পেজ নাম্বার লিখেন তাহলেও বেটার, বুঝতে পারবেন। এখানে আমি পেজ নাম্বারই লিখি, নাম্বার, তাহলে ক্লিয়ার হবেন, ঠিক আছে, পেজ নাম্বার। সো এই জিনিসটা বুঝতে পারছেন তো, অফসেট তো পেয়ে গেলাম। এখন অফসেট যেহেতু আমি পেয়ে গেছি, এখন এই যে এখানে কি করছি, এখানে হচ্ছে যে আমি জাস্ট ডাটা শো করেছিলাম না, অর্ডার বাই মানে ডিসেন্ডিং অর্ডারে আমি শো করেছিলাম। সো শো করেছিলাম, সাথে আমার লিমিট দিতে হবে এখন ডাটাবেজের মধ্যে।
ডাটাবেস থেকে যে জিনিসগুলো আসবে সেখানেই তো আমার এই অফসেট আর হচ্ছে আপনার লিমিট দিতে হয়, ঠিক আছে। লিমিট দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, লিমিট দিলাম, দেওয়ার পর ডাবল ব্র্যাকেটের মধ্যে আমার অফসেট দিতে হবে, সাথে কমা দিয়ে আবার ডাবল ব্র্যাকেট, এর ভিতরে লিমিট দিতে হবে, ঠিক আছে। সো একটু ছোট করি, দেখেন এই জিনিসটা এভাবে দিতে হবে। এখন এখন দেখেন, রিলোড দেন। সো এই প্রবলেমটা সলভ করার জন্য দেখেন একটা কন্ডিশন দিতে হবে। সো কন্ডিশনটা দিতে হবে কোথায়, যেখানে হচ্ছে পেজের যেরকম একটা ইফ এলসের কন্ডিশন দিই, কোথায় দিব, যেখানে আমি গেট করেছিলাম, এই যে এখানে লিমিটের পরে আমি গেট করেছিলাম, তাই না। সো এই গেটের মধ্যে যদি আমি একটা কন্ডিশন দিই, ইফ সেট, দেখেন একটু ভালো করে দেখবেন, এই জিনিসটা হচ্ছে কোথায় থাকবে, এটা কাট করি, এখান দিই, মানে হচ্ছে এইটা যদি এই এই নাম্বারটা, পেজের নাম্বারটা যদি সে পায়, ঠিক আছে। সো পেজের নাম্বারটা যদি সে পায়, ঠিক আছে, যখন সে 2-এ ক্লিক করবে, ঠিক আছে, যদি 2-এ ক্লিক করে যদি পেজ নাম্বারটা ধরেন, এই যে এখানে দেখেন, এখানে আচ্ছা এখন আসবে না, এখন ইরোডই দেখাবে। এখানে আমি জাস্ট হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে পেজ 2তে দিই, দেখেন এখানে হচ্ছে কি 1 2 3-তে ক্লিক করলে কিন্তু আমি পাচ্ছি। তার মানে এখানে কি আছে, যে ইফ ইজ সেট, এই পেজের মধ্যে যেই ওই যে ডাটাটা যাচ্ছে, ঠিক আছে, ওই ডাটার মধ্যে যদি ক্লিক করি, ওই ডাটার মধ্যে ক্লিক করলে কিন্তু সে পেজ নাম্বার হিসাবে এটা পাচ্ছে, তাই না। আর যদি সে ওই নাম্বারগুলো না পায় তাহলে কি হবে, এলস হবে কি, এলস হবে তখন পেজ নাম্বারটা আমি 1 দিয়ে দিব, ইকুয়াল 1। মানে বুঝতে পারছেন, মানে হচ্ছে যে 1 নম্বর পেজে যে জিনিসটা থাকে সেই জিনিসটা এখানে হবে, ঠিক আছে। মানে পেজ নাম্বার যদি পায়, এখানে ক্লিক করার পর এই যে দেখেন নিচে যাই, পেজিনেশনে যাই, এখানে যখন সে এখানে ক্লিক করবে, ঠিক আছে, এই যে নাম্বারের মধ্যে ক্লিক করবে, তখন পেজ নাম্বার কত, 1। যখন সে 1 পাবে, তখন 1-এ ক্লিক করলে 1 পেলেও, 1 পাওয়ার পরে হচ্ছে উপরে কত আসবে, এখানে যদি আমি 1 দিই তাহলে কি আসবে, 1 নম্বর পেজে যা আসে তা আসবে। সো এখানে যদি আমি কোনো কিছু না দেই, মানে এখানে যদি কোনো কিছু না দিই, আচ্ছা কোয়েশ্চেন মার্ক উঠাই দিই, এখন দেখেন তাহলে 1 নাম্বার পেজটা আসে, 2-এ দিলাম 2 আসতেছে, 3-এ দিলাম 3 আসতেছে, মানে কন্ডিশনটা বুঝতে পারছেন। কন্ডিশনটা হচ্ছে যে 1 2 3-তে ক্লিক করলে পেজ নাম্বার ওই 1 2 3 হবে, অথবা পেজ নাম্বারটা নর্মালি ডিফল্ট হিসাবে 1 থাকবে, ঠিক আছে। সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। সো এখন হচ্ছে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি দিতে হবে জানেন, কারণ হচ্ছে কি, দেখেন নিচে যাই, নিচে যে আমার হচ্ছে এই যে লুপ, এই লুপের ভিতরে কন্ডিশন কি দিব, এখানে যে আমরা এই জিনিসগুলো দিচ্ছি, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই কোনোটা কিন্তু আমরা কোন পেজের মধ্যে আছি সেই পেজটা কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না, মানে অ্যাক্টিভ নাই কোনোটা, তাই না। সো এই জিনিসটা অ্যাক্টিভ করার জন্য আমাদের একটা কন্ডিশন দিই, যদি আমি 2-তে ক্লিক করি তাহলে আমার এই 2 বাটনটাকে অ্যাক্টিভ দেখাবে, তাই না। সো এটাকে আমার এখানে দেখেন, এই যে অ্যাক্টিভের জন্য একটা ক্লাস করা ছিল, তাই না, এই যে ক্লাস অ্যাক্টিভ, আর একটু বড় করি। সো এই লুপের ভিতরে আমি গেলাম, লুপের ভিতরে ধরেন একটা কন্ডিশন দিই, ইফ আয়ের মান, এই যে এই আয়ের মানটা যদি ইকুয়াল পেজের মান, ঠিক আছে, মানে হচ্ছে পেজ, ঠিক আছে, পেজ পেজ কোনটা, পেজ না, আসলে পেজ নাম্বার হবে, ঠিক আছে, পেজ নাম্বার। কারণ হচ্ছে যে আয়ের মান যদি পেজের নাম্বারের সমান হয়, আয়ের মান যখন 1 হবে তখন কি 1 নম্বর পেজে আছে, তার মানে পেজ নাম্বারটাও কত থাকবে, 1 নম্বর পেজে থাকবে, ঠিক আছে। এই কন্ডিশনের ভিতরে কি দিব, এই কন্ডিশনের ভিতরে দিব হচ্ছে যদি এই পেজ দুইটা সমান হয়, এটা যদি সমান হয়, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিব, আচ্ছা কই এখানে একটা ভেরিয়েবল নেব কি, অ্যাক্টিভ নামে, অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ ইকুয়াল টু, আমরা এটাকে নেব কি, অ্যাক্টিভ, যেহেতু আমার এখানে দেখেন, এখানে আমার এই ক্লাসের নাম ছিল অ্যাক্টিভ, তাই না। সো ওই ক্লাসটা আমি এখানে ডাইনামিকলি একটা কি বলে একটা ভেরিয়েবলের ভিতরে নিচ্ছি, তাই না। সো এখন দেখেন এই কন্ডিশনটা যদি এটা সমান হয়, তাহলে এই অ্যাক্টিভ থাকবে হচ্ছে এটার ভিতরে, এলস এলস যদি এটা সমান না থাকে এক্সকিউজ মি,
তখন অ্যাক্টিভের মানটা কি হবে, অ্যাক্টিভ অ্যাক্টিভ ইকুয়াল টু নাল থাকবে। ঠিক আছে, এখন এই যে এই অ্যাক্টিভ, এই যে যে ক্লাসটা, এই ক্লাসটাকে কি করব আমি, এই ক্লাসটাকে আমি এখন কপি করব। ঠিক আছে, কপি করে এই যে এলআই, ঠিক আছে, এই এলআইয়ের মধ্যে আমি কি করলাম, ক্লাসটা দিয়ে দিলাম। কিন্তু এখন আমার অ্যাক্টিভ যেটা, এই অ্যাক্টিভটা এখানে দিতে হবে না। সো অ্যাক্টিভটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কনক্যাটেনেট করতে হবে। সো কনক্যাটেনেট করতে হবে কিটা, এই তো আমার অ্যাক্টিভটা। সো অ্যাক্টিভটাকে আমি কনক্যাটেনেট করে দিলাম। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে হচ্ছে ইফ, যদি দেখেন, যদি পেজের নাম্বার আর হচ্ছে লুপের নাম্বার, ঠিক আছে, নিচের বাটনের নাম্বার আর হচ্ছে এই পেজের নাম্বার, ঠিক আছে, যদি সেম হয়, ঠিক আছে, তাহলে সেটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, আর যদি না হয় তাহলে সেটা কি, কিছুই থাকবে না, মানে কোনো ক্লাস থাকবে না। ক্লাস না থাকলে কি নর্মাল যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হয়ে যাবে। সো এখন দেখেন, এখানে রিলোড দিই, এই যে এক নম্বরে অ্যাক্টিভ হয়ে গেছে, 2 নম্বরে এখন 2 নম্বর অ্যাক্টিভ, 3 নম্বরে এখন 3 নম্বর অ্যাক্টিভ। সো এটা একটু কালারটা হয়তো বা একটু চেঞ্জ করে দিলে ঠিক আছে, যাই হোক এটা সমস্যা না। বুঝতে তো পারছেন যে আসলে বুঝে যাচ্ছে কিন্তু যে এখানে এটা অ্যাক্টিভ হয়েছে, এটা অ্যাক্টিভ। সো এই জিনিসটা, সো আশা করছি এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করব, প্রিভিয়াস আর হচ্ছে নেক্সটের জন্য দুটো বাটন ক্রিয়েট করব। ঠিক আছে, সো ওই দুটো বাটন আমি কিসে ক্রিয়েট করব, ফর লুপের কি, ফর লুপের কি করতে হবে, ফর লুপের আগে আর পরে, কারণ ফর লুপের ভিতরে কি থাকবে, 1 2 3 থাকবে, আর ফর লুপের আগে পরে দিতে হবে এটা। সো আমার হচ্ছে কি নিব, নেক্সটের জন্য এলআই বাটনটা আমি নিই। এলআই বাটন তো এখানে নাই, এখান থেকে আমি এই জিনিসটাকেই নিয়ে যাই, এই জিনিসটাকে আমি নিয়ে যাই এখানে। এই কোয়েটাকে অবশ্য দিতে হবে, যাই হোক এখানে যেহেতু অ্যাক্টিভ আমার দরকার নাই। সো এখানে হচ্ছে কি প্রি প্রিভ প্রিভিয়াস, তাই না। সো এটাকে আমি কপি করি, কপি করে আমরা হচ্ছে এটা ফর লুপের বাইরে, ফর লুপ কই, এই যে ফর লুপ, আচ্ছা ফর লুপের বাইরে, ঠিক আছে। সো এখন দেখেন, আর এটা হচ্ছে কি নেক্সট, নেক্সট সেভ দিলাম, রিলোড দিই। দেখেন এই দুইটা প্যাটার্ন এখন হচ্ছে কি নর্মালি চলে আসছে, এখন কিন্তু এই দুইটা ডাইনামিক হয় নাই। সো এই দুইটাকে এখন ডাইনামিক করার জন্য আমাদের কী করতে হবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট একটা কন্ডিশন দিই যে যদি ইফ কন্ডিশন দিতে হবে, যেরকম হচ্ছে যদি পেজের যে পেজের নাম্বার, ওই পেজের নাম্বার যদি 1-এর চাইতে বড় হয়, পেজের নাম্বার কি যদি 1-এর চাইতে 2 হয়, মানে পেজের নাম্বার 1-এর চাইতে যদি বড় হয় তাহলে প্রিভিয়াসটা শো করবে, আর না হলে শো করবে না। আর পেজের নাম্বার যদি যে লাস্ট পেজের নাম্বার, টোটাল যে পেজ, ওই পেজের চাইতে যদি ছোট হয় তাহলে নেক্সটটা শো করবে, তাই না। এটা আমি এখানে দেখাই, এখানে আমি একটা কন্ডিশন দিই, ইফ পেজ নাম্বার, পেজের নাম্বারের চাইতে যদি 1-এর চাইতে পেজের নাম্বারটা বড় হয়, ঠিক আছে, পেজের নাম্বার যদি 1-এর চাইতে বড় হয় তাহলে হচ্ছে এটা শো করবে, ঠিক আছে। সেম কন্ডিশনটাই আমি কোথায় নিব, এখানে, জাস্ট ওটা উল্টায় দিব। দেখেন এখন এটা হচ্ছে পেজের নাম্বার ছিল, এখন এটা কি পেজের নাম্বার, এটা হচ্ছে আপনার টোটাল পেজ, টোটাল পেজ, টোটাল পেজ থেকে আপনার যদি পেজের নাম্বার, পেজের নাম্বার পেজ, টোটাল পেজ থেকে পেজের নাম্বার, টোটাল পেজ, টোটাল পেজ কয়টা আছে, 3টা আছে। পেজের নাম্বার কত, যদি পেজের নাম্বার যদি 3 হয় তাহলে নেক্সট দেখানোর কোনো দরকার আছে, এই যে দেখেন যদি পেজের নাম্বার 3 হয় তাহলে তো নেক্সট, যদি 3 নাম্বার এসে থাকে তাহলে তো নেক্সট দরকার নাই। সে যদি টোটাল পেজের চাইতে যদি আপনার এই যে পেজে সে অবস্থান করতেছে সেই পেজটা যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে সেই নেক্সট বাটনটা, যেরকম 2-এ আছে এখন নেক্সট বাটন প্রয়োজন আছে, 3-এ গেলে নেক্সট বাটন প্রয়োজন নেই। তাই কন্ডিশনটা হচ্ছে কি টোটাল পেজের চাইতে, ঠিক আছে, পেজ নাম্বারটা যদি ছোট হয়, ঠিক আছে, পেজ নাম্বারটা যদি ছোট হয় তাহলেই সে নেক্সট বাটনটা শো করবে। NEXT, নেক্সট, XT, নেক্সট, সেভ দিলাম। দেখেন রিলোড, এখন দেখেন 1-এ গেলাম, আপনার প্রিভিয়াস কিন্তু নাই, 2-এ গেলাম 2টাই আছে, 3-তে গেলাম নেক্সট নাই। সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। সো এখন আরেকটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে কি দেখেন, মেইন জিনিসটা হচ্ছে কি আপনার এটা তো হলো, কিন্তু আমার নেক্সটে গেলে আমাদের দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে আমি দেখাই, ওটা হচ্ছে কি
প্রিভিয়াসে গেলাম, প্রিভিয়াসে ক্লিক করলে কিন্তু কোনো কাজ করতেছে না। দেখেন 1 2 3 ক্লিক করলাম, কাজ করতেছে, কিন্তু নেক্সটে ক্লিক করলে নেক্সটে যাচ্ছে না, বা হচ্ছে আপনার প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসে যাচ্ছে না। সো এটা নিয়ে কাজ করতে হবে না? অবশ্যই করতে হবে। সো এটার জন্য একটা কন্ডিশন দিব, ঠিক আছে? কন্ডিশন দিব বলতে হচ্ছে ভিতরে এটার জন্য কন্ডিশন দিতে হবে না, এটার জন্য জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, ঠিক আছে? সেই জিনিসটা দেখেন এখানে, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এইটার ভিতরে আমি href দিলাম, ইকুয়াল দিলাম, href দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিলাম, কারণ বাইরে আমি সিঙ্গেল কোটেশন দিই, ঠিক আছে? সিঙ্গেল কোটেশন দিলাম, এই বাইরে আমি সিঙ্গেল কোটেশন দিলাম, ঠিক আছে? কারণ হচ্ছে আমার সিঙ্গেল কোটেশন লাগবে, এটা আমি কাট করে সিঙ্গেল কোটেশন দিই, এটাও আমি কাট করে সিঙ্গেল কোটেশন দিই, কারণ ভিতরে আমি ডাবল কোটেশনে কাজ করব। সো এখানে হচ্ছে দেখেন href, সে কোথায় যাবে? users.php। যখন সে প্রিভিয়াসে ক্লিক করবে, কোয়েশ্চেন মার্ক, ডাটা পাস করবে যে পেজের মাধ্যমে, দেন কি পাস করবে? ইকুয়াল টু, এখন আমার কনক্যাটেনেট করতে হবে। এটা হচ্ছে কোন পেজটা আসবে দেখেন, কনক্যাটেনেট করতে হবে কি, যেই পেজের নাম্বার আছে, প্রিভিয়াস মানে কি পিছনে যাবে, তাই না? যেই পেজে অবস্থান করতেছে ওই পেজের নাম কি? ওই পেজের নাম হচ্ছে পেজ নাম্বার, মানে যেই পেজে অবস্থান করতেছে। সেখান থেকে মাইনাস যদি আমি 1 করে দিই, তাহলে কি প্রিভিয়াসে ক্লিক করলে কি এই পেজের নাম্বারটা 1 কমে যাবে না? তার মানে পিছনে চলে যাবে, শেষ। বেশি কিছু করতে হয় নাই, জাস্ট এতটুকু জিনিস করতে হয়েছে। সো সেম জিনিসটাই যদি আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে, আর এটা মাইনাসের বদলে কি প্লাস দিয়ে দিই, তাহলে কিন্তু কাজ হয়ে গেল। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো এখন আমি সেভ দিই, এখন দেখেন রিলোড। আচ্ছা, এখানে একটা প্রবলেম করতেছে। আচ্ছা, এটা হচ্ছে ডাবল কোটেশনের প্রবলেম করতেছে, মেবি। সিঙ্গেল কোটেশন এখানে আছে, সিঙ্গেল কোটেশন এখানে আছে। সো এই প্রবলেমটা আসলে কোথায় করতেছে দেখি। এখানে দিলাম এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনটাকে আমি কি করছি, শেষ করিনি, তাই না? এই ডাবল কোটেশনটাকে এই পাশে আমার শেষ করতে হবে, ডাবল কোটেশনটাকে আমার শেষ করতে হবে। এখানে আমি শেষ করছিলাম। আচ্ছা, এখন সেভ দিই, রিলোড দিই, দেখেন। সো প্রিভিয়াসে দিলাম, দেখেন একে আছে কিন্তু 1-এ, নেক্সট দিলাম 2-তে চলে গেছে, এই যে উপরে দেখেন 2-তে চলে গেছে, আবার নেক্সট দিই 3-তে চলে গেছে, উপরে দেখেন 3-তে চলে গেছে। সো আশা করছি টোটাল জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, আমাকে জানাবেন। আর যেহেতু একটা টিউটোরিয়ালের মধ্যে করে ফেলেছি, সো আশা করছি বুঝেছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয়, সেই জিনিসগুলো আমাকে একটু বলবেন যে এই জিনিসটা আমি বুঝি নাই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন যে কোন জিনিসটা আসলে বুঝেন নাই, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।